আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমি আলু দিয়ে দুর্দান্ত স্বাদের একটি নাস্তা রেসিপি তৈরি করব। আর এই নাস্তাটা কিভাবে তৈরি করা যায় লেটস সি। ভিউয়ার্স, আলু দিয়ে একটা নাস্তা তৈরির জন্য আমি এখানে কিছু আলু নিয়েছি। অবশ্য সবগুলো আলু লাগবে না। আর এই নাস্তাটা তৈরির জন্য আমি অ্যাট ফার্স্ট একটা ব্যাটার তৈরি করে নেব। তাই নিয়েছি 1 কাপ বেসন, আর দেব হাফ কাপ চালের গুঁড়া, দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ, দেব হাফ চা চামচ মরিচ গুঁড়া, হাফ চা চামচ হলুদ গুঁড়া, চিলি ফ্লেক্স হাফ চা চামচ কালো জিরে, আর দেব চাট মশলা হাফ চা চামচ, দিয়ে দেব কিছু পুদিনা পাতা কুচি। এখন এটাকে আমি একটু আগে মিশিয়ে নেব। দিয়ে দিব অল্প পানি, আর এই ব্যাটারটা একটু ঘন হবে। ভিউয়ার্স, ব্যাটারটা আমার রেডি। দেখুন এরকম হবে। সাধারণভাবে আমরা আলুর চপ বেগুনি তৈরি করতে যেভাবে ব্যাটার তৈরি করি তার চেয়ে একটু ঘন হবে। আচ্ছা, আমি এবার দ্বিতীয় প্রসেসে চলে যাচ্ছি। ভিউয়ার্স, আলুগুলোকে আমি খোসা ছাড়িয়ে এভাবে কেটে নিয়েছি। দেখুন কতটা পাতলা হয়েছে, খুব সাবধানে কাটতে হবে। আমার এখানে প্রায় 3টা আলু আছে। আর এই আলুটাকে আমি 2বার ভালো করে ধুয়ে নিয়েছি এবং ভালো করে শুকিয়ে নিয়েছি। আপনারা চাইলে এটাকে একটা পরিষ্কার ন্যাকড়া বা টিস্যু দিয়ে চেপে চেপে এটাকে একদম পানিমুক্ত করে নেবেন, তাতে ব্যাটারটা ভালো লাগবে। এখন আমি এই আলুগুলোকে ব্যাটারে চুবিয়ে ভেজে নেব। চুলায় একটা প্যান বসিয়ে তেল গরম করে নিয়েছি। এখন এই ব্যাটারের মধ্যে এভাবে আলুটা চুবিয়ে দেন আমি তেলের মধ্যে ছেড়ে দেব। আলুর এই চপগুলোকে আমি লাল লাল করে ভেজে নেব। ভিউয়ার্স, যারা আমার রান্নাটা এখন দেখছেন এখনও সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে ফেলুন, আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন যাতে পরবর্তী রেসিপিটা সবার আগে আপনার কাছে চলে যায়। দেখুন ভিউয়ার্স, এগুলো দেখতে কেমন পাতার মতো লাগে। ভিউয়ার্স, চপগুলো আমার ভাজা হয়ে গেছে। দেখুন কত সুন্দর কালার এসছে। এইভাবে আমি সবগুলো ভেজে নেব। তৈরি হয়ে গেল আলু দিয়ে মজাদার নাস্তাটি। দেখুন কতটা মুচমুচে হয়েছে। আর এই নাস্তাটা আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। ভিউয়ার্স, দেখুন এটাতে কালো জিরা এবং পুদিনা পাতা দেওয়াতে একটা সুন্দর কালার আসছে। আপনারা চাইলে যদি বাসায় এগুলো না থাকে না দিয়েও বানাতে পারবেন। রেসিপিটা আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। ভালো লাগলে কমেন্টস করে জানাবেন এটা কেমন হয়েছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।